আর আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে। আমরা এনসিপি, আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না, এটা সম্ভব না। আপনারা যদি মনে করেন যে সংস্কার হবে না, ধরেন হইল না, আপনারা কি মনে করেন এটা এটা থেমে যাবে? এটা আমি না করতে পারি, আমি ব্যর্থ হইতে পারি। আন্দোলন ব্যর্থ হয় নাই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত অসংখ্য আন্দোলন ব্যর্থ হয়েছে, হয় নাই? কিন্তু এটা কেউ না কেউ আরো করুণ ভাবে আরো অনেক মানুষের হয়তো প্রাণ দিতে হবে, কিন্তু এই সংস্কার অবশ্যই 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 হবে। এখন সেটার জন্য কি লাগবে? সেটার জন্য তো রাজনীতিবিদদের সৎ হইতে হবে। ধরেন আমাদের দেশের রাজনীতিবিদরা টিন চুরি করে, গম চুরি করে, রাস্তার পিচ চুরি করে, করে না? আবার হচ্ছে কি বিজিএফ কার্ড চুরি করে, এগুলো করে তো নাকি? আর আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে, করে কিনা? সবাই না, অনেকেই আছে না? আমার গ্রামে একটাই আছে যে বলে আর কি, আগের সময় নির্বাচন গুলো এমন হইতো যে রাতের বেলা যখন বাসায় টোকা দিত, নির্বাচন আগের দিন রাতে 3টার দিকে টোকা দিছে, ভিতর থেকে বলতো বাসায় 5 জন, মানে বাইরে থেকে টোকা দিছে আর ভিতর থেকে কি আসছে? 5 জন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আল্লাহর দোহাই লাগে, মনে রাখতে হবে যে দেশের মানুষ সৎ তার নেতা হবে সৎ, যে দেশের মানুষ অসৎ তার নেতা হবে কি? কর্মফল অনুযায়ী নেতা নির্ধারিত হয়। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা এনসিপি, আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না, এটা সম্ভব না। এই প্রোগ্রাম আজকে হুন্ডা নিয়ে অনেকে আনতে গেছে, এই জিনিসটা উচিত হয় না আপনাদের। এই যে হুন্ডার বহর, এগুলো মানুষ পছন্দ করে না, এখন নিজের তেল দিয়ে গেছে আমি শুনছি, কিন্তু এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। প্রোটোকল, পিছনে পিছনে মানুষ অনেক থাকবে, হুন্ডা এই যে হর্ন বাজাবে, তারপর হচ্ছে অনেক স্লোগান দিবে, এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। এগুলা পছন্দ করে এখন, এগুলো এখন আর পছন্দ করে না। এই হুন্ডার রাজনীতি, প্রোটোকলের রাজনীতি, এগুলো বাদ দিয়ে একদম সিম্পল ভাবে জনগণের কাছে যাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, মানুষের কথা শুনতে হবে। একটা মাইক পাইলে একদম বোমাবাজি করে, এগুলো মানুষ এখন আর পছন্দ করে না। যুগ চেঞ্জ হয়েছে, আমরা কোনো সহিংসতার দিকে আর আমরা ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনি ছোট হয়ে যান নাই। ধরুন আমার চেহারাটা কালো হয়েছে, আল্লাহ বানাইছে, আমি কি করবো বলেন? আমি দেখতে হয়তো অনেকের মতো সুন্দর না, সেক্ষেত্রে এটাতে আমার কোনো হাত আছে বলেন? আমি হয়তো অনেকের থেকে, অনেকের এখানে অনেকে আছে আর্থিক ভাবে আমাদের থেকে অনেক বেশি স্বাবলম্বী, অনেকে আছে হয়তো আমরা অর্থনৈতিক ভাবে এত স্বাবলম্বী না। সেক্ষেত্রে আপনার জন্ম কোথায় হয়েছে সেটা আপনার, এটা আপনি ডিসাইড করতে পারেন না, কিন্তু আপনার মৃত্যু কিভাবে হয়েছে সেটা অনেকাংশ আপনার কর্মের উপরে হচ্ছে নির্ভরশীল। সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে, আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব। আমরা এমন কোন ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী, আপনি এনসিপির রাজনীতি করবেন, হয়তো বিএনপির রাজনীতি করে, তারা তো আপনার সহকর্মী,